প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন নিউজ এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান কানেক্টিং বাংলাদেশে। আপনাদের সাথে আছি আজ আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, আমাদের এই কানেক্টিং বাংলাদেশ এই অনুষ্ঠানে আমরা বিশেষ কথা বলার চেষ্টা করি নারী স্বাস্থ্য নিয়ে। আমাদের অনেক মা বোনেরাই আছেন যারা আসলে নিজের পরিবার নিয়ে ভাবেন, পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ভাবেন, কিন্তু নিজের স্বাস্থ্য নিয়ে ভাবেন না, ভাবতে চান না। তাদের জন্যই আমাদের এই আয়োজন। আমরা কানেক্টেড হওয়ার চেষ্টা করি আমাদের গ্রামে গঞ্জে থাকা সাধারণ সরল মা বোনেরা যারা আসলে নিজেদের স্বাস্থ্য নিয়ে ভাবেন না, তাদের কাছ থেকে আমরা তাদের সমস্যা শোনার চেষ্টা করি এবং স্টুডিও থেকে আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে তাদেরকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। তাহলে চলুন আজকে আমরা কোথায় পৌঁছেছি সেটা আপনাদেরকে জানিয়ে দিই। আজকে আমাদের টিম আছে নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে। সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা, তাদের মাঝে থেকে আমাদের সাথে আজ উপস্থাপনা করবেন রীনা দেবনাথ। তিনি পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত আছেন এবং একই সাথে আমাদেরকে আরও সহযোগিতা করবেন প্রেসক্রিপশন লিখে মুনমুন আহমেদ। তিনি পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত আছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে এই সুযোগ করে দেবার জন্য। দেখতে পাচ্ছি পেছনে কিন্তু অনেক মানুষ এরই মধ্যে চলে এসেছেন। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ দিতে চাই। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে আবার ফেরত আসবো। দর্শক, এবারে স্টুডিওতে আমাদের সাথে বিশেষজ্ঞ চিকিৎসক যিনি আছেন, চলুন তার সাথে পরিচিত হওয়া যাক। আমাদের সাথে আজ আছেন অধ্যাপক ডক্টর শামসাদ জাহান শেলী। তিনি গাইনি বিশেষজ্ঞ। তিনি কর্মরত আছেন বারডেম হাসপাতাল এবং ইব্রাহিম মেডিকেল কলেজের গাইনি বিভাগের প্রধান হিসেবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের স্টুডিওতে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। রীনা আপা, একদম প্রথমে কে আছেন আপনার সাথে বা আপনার পাশে? আমার পাশে আছে একজন গর্ভবতী পপি আক্তার। পপি আক্তার জি, আপনি যদি মাইক্রোফোনটা ওনাকে দেন, আমরা ওনার সাথে কথা বলতে চাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। পপি আপা ভালো আছেন? জি। আপা, আপনার বয়স কত? বলেন। 20 বছর। আচ্ছা, কি সমস্যা হচ্ছে বলেন আপা। আর শুধু তলপেট ব্যথা করে, হাত পাশ বেগিন কামড়ায় চিমড়ায় কেনা। আচ্ছা, আর যদি ম্যাডাম আপনার কোনো প্রশ্ন থাকে? আসসালামু আলাইকুম। আপনার কয় মাসের প্রেগন্যান্সি? 7 মাস শেষ হয়ে যাবে 4 দিন পর। এখন কি রেগুলার দেখাচ্ছেন কাউকে, ডাক্তারকে দেখাচ্ছেন? জি না, 1 মাস আগে দেখাইছি। দেখাইছেন? জি। আপনি কি ক্যালসিয়াম, আয়রন, তারপর খাওয়া দাওয়া, দুধ, ডিম এগুলো খাচ্ছেন? শাকসবজি? জি। দুধ খাচ্ছেন? কতটুকু করে খাচ্ছেন? সেটা খাইতে পারি না, যা সামর্থ্যগুলো তাই খাই। আচ্ছা, আর ক্যালসিয়াম ট্যাবলেট বা আয়রন ট্যাবলেট এগুলো কিছু খাচ্ছেন? জি, আমাদের দ্বারা হাসপাতাল আছে, দেখতে নাই না খাই, ওখান থেকে দেয়। আর রেগুলার তো হাসপাতালে একটু চেকআপে যেতে হবে, প্রেশার দেখতে হবে, এগুলো কি দেখা হচ্ছে? ওজন বাড়ছে কিনা, বাচ্চা নড়াচড়া পাচ্ছেন? স্বাস্থ্যকেন্দ্র তো কাছেই আছে, একটু কাছে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে প্রতি মাসে মাসে না গিয়েও অন্তত 1.5 মাস 2 মাস পর পর একটু যেতে হবে, প্রেশার চেক করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে। রক্ত শূন্যতা হইলেও হাতে পায়ে পানি আসে। হাতে পায়ে কি পানি এসছে? জি না। হ্যাঁ, আর আপনি ভারী কাজ করবেন না। ভারী কাজ করা হয়, সারাদিন দাঁড়িয়ে থাকলে, হাঁটাহাঁটি করলে হাত পা ব্যথা করতে পারে। এই কল চাপা ভারী কাজগুলো এগুলো কাউকে দিয়ে করাবেন আপাতত। হ্যাঁ, প্রেগনেন্সির পরে আপনি 2 মাস পর থেকে করতে পারবেন, ডেলিভারির পরে। জি। এই হাতে ব্যথা এগুলো কিন্তু ক্যালসিয়ামের অভাবে হয়। আপনি যে শরীরে, যে আমাদের শরীরে যে ক্যালসিয়ামের দরকার আছে প্রতিদিন খেতে হয়। আবার বাচ্চা হচ্ছে, বাচ্চার বডিটা তৈরি হচ্ছে কিন্তু আপনি যা খাচ্ছেন তা থেকে। এখন আপনি যদি না খেয়ে থাকেন ক্যালসিয়াম বা ক্যালসিয়াম প্রধান খাদ্যগুলো, তাহলে কিন্তু আপনার শরীর থেকে ক্যালসিয়াম বের হয়ে যাবে, হাড্ডি থেকে, হাড় থেকে বের হয়ে যাবে। তখন হাত পা সারা শরীর ব্যথা করবে। সেই জন্য আপনাকে খেতে হবে, কষ্ট করে হলেও একটু খেতে হবে এবং নিয়মিত একটু স্বাস্থ্যকেন্দ্র যাবেন। হ্যাঁ, ওদের পরামর্শ অনুযায়ী চলবেন। আর আপনি কি টিটেনাস, ধনুষ্টঙ্কারের টিকা দিয়েছেন? জি। আপনি এই প্রথম বাচ্চা নাকি আরও আগে বাচ্চা আছে? এক ছেলে আছে 6 বছর। 6 বছর, আচ্ছা ঠিক আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। রীনা আপা, এরপরে কে আছেন? এরপর আছে আপনার কিশোরী বিথি আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বিথি। আপনার বয়সটা যদি বলেন। আমার বয়স 17 চলে। 17 চলে। বলেন, কি সমস্যা আপনার? আসলে প্রতি মাসে আমি পিরিয়ড হলে প্রচুর পরিমাণে পেট ব্যথা করে আর কোমর করে, কোমর প্রচুর
মাঝে মোর কামড়ায়, এটা সমস্যা বেশি। কতদিন ধরে আপনার এই সমস্যা হচ্ছে? এটা এই প্রায় পিরিয়ড হয়েছে ধরে, এই প্রথম থেকে এরকম হয়। 17 বছর বয়স। 17 বছর বয়স। বিয়ে হয়নি তো না? না, জি না। আচ্ছা, আর প্রতি মাসেই হয় না জি পিরিয়ডটা? জি। হ্যাঁ। আর কয়দিন থাকে? এ প্রায় 5 দিন থেকে, প্রথম থেকে 5 দিন ধরে পেট ব্যথা করে প্রচুর প্রচুর একদম। আর পেটে যে ব্যথা করে সাথে কি রক্ত যে যায়, রক্তক্ষরণ হয়, ঋতুস্রাব হয়, সেটা কি চাকা চাকা রক্ত যায়? হ্যাঁ হ্যাঁ যায়। যায়, বেশি হচ্ছে তাহলে রক্ত। জি। তাহলে কোনো ডাক্তারকে কি দেখানো হয়েছে বা কোনো আলট্রাসোনোগ্রাম করা হয়েছে কি? না না, এসব কিছু করিনি। একটু কাছে গিয়ে একটা আলট্রাসোনোগ্রাম করতে হবে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে, তাহলে বোঝা যাবে। অনেক কারণেই এরকম রক্তক্ষরণও বেশি হতে পারে। আবার সাধারণত রক্তক্ষরণটা অনেক অনেক মানে খারাপ কিছু না, কিছু কারণে সেগুলো সাধারণত যে যদি আমরা ওষুধপত্র দিয়ে থাকি, খেয়ে থাকে, 1 দিন 2 দিন খেলেই সমস্যার সমাধান হয়ে যায়। তারপরে আসলে জানতে হবে রোগটা কি। আর যেহেতু রক্ত বেশি যায়, তোমাকে কিন্তু আয়রন ক্যাপসুল খেতে হবে। যেহেতু রক্ত বের হয়ে যাচ্ছে, তুমি ক্রনিক অ্যানিমিয়া, যে একদম রক্তশূন্যতায় ভুগবে, সেই জন্য শাকসবজি এগুলা খাবে এবং আয়রন ক্যাপসুলও খেতে হবে তোমাকে। হ্যাঁ জি। আর একটা আলট্রাসোনোগ্রাম যদি করাতে পারো তাহলে পাঠিয়ে দিও। তাহলে পরীক্ষার নামটা লিখে দিলে আমাদের মুনমুন ভাই লিখে নেবেন। আলট্রাসোনোগ্রাম লোয়ার অ্যাবডোমেন। আচ্ছা মুনমুন ভাই, আপনি তাহলে ওনাকে একটু লিখে দেবেন আলট্রাসোনোগ্রাম লোয়ার অ্যাবডোমেন। আর ক্যালসিয়াম ক্যাপসুল একটা দিয়ে দিবেন। ক্যালসিয়াম ক্যাপসুল কোনটা খেলে ভালো হবে ম্যাডাম, আপনি যদি? জিপস সিআই আছে, জিফল সিআই আছে, অনেক বাজারে পাওয়া যায়। ভালো কোম্পানির একটা করে খাবে, ও 6 মাস খাক। আর ব্লিডিংটা বন্ধ হওয়ার জন্য মাসিকের প্রথম দিন থেকে ও ট্রাইনেক্সামিক অ্যাসিড, যেমন ট্রাইমিক, ট্র্যাক্সিল, এগুলা হিসাবে 500 মিলিগ্রাম পাওয়া যায়, একটা করে 3 বেলা, 1 দিন খেলেই কমে যাবে আশা করি। তার মানে যেদিন আসলে ওনার মাসিক শুরু হবে সেদিন এই ট্র্যাক্সিলটা একদিন দিনে 3টা খাবে। 3টা করে খাবে। প্রথম দিনই খাবে? প্রথম দিনই খাবে। প্রথম দিন খাবে, যখন শুরু হবে তখনই খাবে। আর তারপরে আলট্রাসোনোগ্রামটা করে তারপরে জানতে হবে আসলে কি। রিনাপা, আপনি তাহলে এরপরে? ম্যাডাম এরপর হচ্ছে আপনার গর্ভবতী আরেকজন, উনি হচ্ছে ইতি আক্তার। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপা, আপা বয়স কত আপনার? 22 বছর। 22 বছর। কি সমস্যা হচ্ছে? সমস্যা হয়েছে হাত বইরে কামড়া, আর 7 মাস থেকে পানি ভাঙে। কয় মাসের প্রেগন্যান্সি এখন? 9 মাস পড়ছে। হ্যাঁ 9 মাস। জি। তোমাকে তো দেখে মনে হচ্ছে না, বাচ্চা তো ছোট। খাওয়া দাওয়া করো না? করি তো। আর পানি ভাঙছে মানে কি কন্টিনিউয়াস পানি ভেঙে যাচ্ছে? পা দিয়ে গড়ায় পড়ে নাকি কিছু কিছু সাদা স্রাব হয় প্রেগন্যান্সির সময়, গর্ভাবস্থায়? না মানে চাবি বসলে পানি ভাঙে। কেমন পানি? সাদা পানি নাকি ঘোলা? সাদা পানি বেশি ভাঙে। এখন তো বাচ্চা যদি পানি ভাঙে তাহলে ওই ফোঁটা দিয়ে ইনফেকশন ঢুকবে, ঢুকে তো বাচ্চাকেও খারাপ করবে, তোমারও ইনফেকশন হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি করে কাছের একটা স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে দেখাও। দেখালে অ্যান্টিবায়োটিক দিবে এবং সত্যি সত্যি পানি ভাঙছে নাকি লিউকোরিয়া বলি আমরা, সাদা স্রাব, সেটা হচ্ছে, সেটা আগে দেখে যদি সত্যি সত্যি পানি ভেঙে থাকে তাহলে তো সমস্যা, তোমার একটু তাড়াতাড়ি চিকিৎসাটা নিতে হবে। হ্যাঁ, আর যদি পানি ভেঙে থাকে আমি না দেখে তো তোমাকে অ্যান্টিবায়োটিক দিতে পারছি না, কাউকে একটু দেখাতে হবে। দেখায় যদি মনে হয় যে সত্যি সত্যি পানি ভেঙেছে তাহলে তোমাকে অ্যান্টিবায়োটিক শুরু করতে হবে, না হলে ইনফেকশন হয়ে যাবে, বাচ্চারও ইনফেকশন হবে, তোমারও হবে, বাচ্চাকে তখন বাঁচানো অসম্ভব হয়ে যাবে। তাড়াতাড়ি গিয়ে স্বাস্থ্যকেন্দ্রে একটু দেখা করে আসো। আপনি কি বুঝতে পেরেছেন নীতি আপা? জি। এখন আপনার কিন্তু মানে বসে থাকলাম ঠিক আছে, দেখি কি হয়, এইটার এখন আর সময় নাই, ঠিক আছে? আপনি পারলে কালকেই নিকটস্থ যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে যাবেন, আপনাকে যাতে ওখানে পরীক্ষা করে দেখে, ঠিক আছে? জি। আর আয়রন ক্যাপসুল, ক্যালসিয়াম খাচ্ছ তুমি? জি। খাচ্ছ? জি। নিয়মিত খাচ্ছ? জি। আর শাকসবজি তো পাওয়া যায়, দুধ, খাঁটি দুধ পাওয়া যায় দেশে, তোমরা এগুলা খাবা, তাহলে বাচ্চাটার পুষ্টি নিয়ে জন্মাবে, বাচ্চার ওজনে ভালো হবে। কম ওজনে হলে বাচ্চা অনেক সমস্যায় পড়ে যায়। আর রিনা আপা, ইতি আপাকে আসলে যতটুকু ম্যাডাম পরামর্শ দিলেন যে ডাক্তারের কাছে যেতে এবং পারলে কালকেই, এই ব্যাপারটা আসলে গুরুত্ব যদি ওনারা না বোঝেন আপনিও কিন্তু একটু বুঝিয়ে বলবেন যে উনি যাতে এখন আর একদমই অপেক্ষা না করে খুব দ্রুত ডাক্তারের সাথে দেখা করে, ঠিক আছে? জি ঠিক আছে আপা, এরপরে কে আছেন আমাদের সাথে? এরপর হচ্ছে আপনার আইউডি রোজিনা আক্তার, আইউডি গহিদারে। জি ওয়ালাইকুম আসসালাম আপা, আপনার বয়স কত? 26।
26। বলেন আপা, কি সমস্যা আপনার? আমি রইমা আপার কাছে কফাডি করছি দেন এখন মাসের ভিতরে 3বারও ভাঙে 4বারও ভাঙে মিক্স। 2 বছর ধরে এরকম হচ্ছে নাকি কিছুদিন যাবত? না 2 বছর ধরে, মানে আগে আসলে 2 মাসের ভিতরে 2বারও হইতাম, এখন হ্যাঁ মাসে 2বার হওয়া যায়। 21 থেকে 35 দিনের গ্যাপে যদি হয় তাহলে নর্মাল। 1 তারিখে হলো আজকে, আবার 22 তারিখে হলো, মাঝখানে গ্যাপটা 21 তারিখ, 21 দিন না, সেটা নর্মাল। এরকম কি কিছু নাকি আজকে শুরু, যেদিন থেকে শুরু হলো তারপরে আবার কবে থেকে শুরু হয় মাঝখানের দিনগুলো আবার 5-6 দিন যাই হারে না আবার হয়। আবার হয় কেমন হয়? বেশি হয়? হ্যাঁ সীমার বাইরে। এই 2 বছর যাবত এরকম হচ্ছে, কাউকে দেখাওনি তুমি? দেখাইছি যে ডাক্তাররা ওষুধ দেয়, ওষুধ দিলে কিছু হয় না। আচ্ছা তুমি তোমার কয়টা বাচ্চা? 2টা বাচ্চা। 2টা বাচ্চা নর্মাল হয়েছে না? নর্মাল ডেলিভারি? সিজার হয়েছে। এখন সিজার কবে হয়েছে? 2 বছর আগে? সিজারের সময় পড়ানো হয়েছে তোমাকে কপারটি? না কপারটি তারপরে করছি 6 মাস পরে। 6 মাস পরে পড়ছো। এখন হলো কপারটিটা ঠিক জায়গায় আছে কিনা সেটা দেখতে হবে। আর তোমার এই যে ব্লিডিংটা বেশি হচ্ছে অন্য কোনো কারণে, কপারটির জন্য অনেক সময় ব্লিডিং বেশি হয়, রক্তক্ষরণ বেশি হয়, ঘন ঘন হইতে পারে, কিন্তু তোমার অন্য কোনো সমস্যা আছে কিনা, এটা জ্বরের মুখে কোনো সমস্যা আছে কিনা, জ্বরের মধ্যে কোনো টিউমার আছে কিনা, ইনফেকশন আছে কিনা, এগুলো আলট্রাসোনোগ্রাফি করে হাত দিয়ে দেখে এবং যন্ত্র দিয়ে দেখে তারপরে বলা যাবে। তুমি যদি মনে হয় যে কিছুদিনের জন্য তুমি পিল খেতে পারো, মাসিক হলে পরে প্রথম দিন থেকে একটা পিল শুরু করো। পিল শুরু করে যেদিন 24 দিন 25 দিন 26 দিন থাকে, কোনো কোনো পিল 28 দিন খেতে হয়, ওই রকম খাবে। খাওয়ার পরে বন্ধ করবে, বন্ধ করার পরে আবার যেদিন পিরিয়ডটা হবে মাসিকের প্রথম দিন থেকে খাবে। এভাবে 3 মাস তুমি খেয়ে দেখো, তারপরে রেগুলার হয়ে যাবে কপারটির এর জন্য। তুমি যে পিলটা খাবে এটা কন্ট্রাসেপটিভ পারপাসে না, কপারটি তো কন্ট্রাসেপটিভের জন্য, জন্ম নিয়ন্ত্রণ, কিন্তু এটা জন্ম নিয়ন্ত্রণের জন্য ব্যবহার করা হয়, কিন্তু তোমাকে এখন বলছি আমি যে ব্লিডিংটা কন্ট্রোলে নেওয়ার জন্য। হ্যাঁ, পিল খাও, সাথে একটা পিল খাও। মায়া সুখী পাওয়া যায় না? ফ্যামিলি প্ল্যানিং তো আছে তোমাদের এখানে। হ্যাঁ, মাসিকের প্রথম দিন থেকে শুরু করবা। রিনা আপা, উনাকে তাহলে একটু মনে হয় বুঝিয়ে বলতে হবে। অনেকের মনে আসলে এই প্রশ্নটাই থাকে, ওনারা এটা ধরতে পারে না, ওনারা ভাবেন যে আমি কপারটি যখন পড়লামই তাহলে আবার আমি কেন পিল খাবো। এই বিষয়টি আপনি একটু বুঝিয়ে দেবেন আপা, যে এটা কিন্তু আসলে উদ্দেশ্য আরেক রকম। কপারটিটা থাকবে, সাথে হচ্ছে এটা সাপোর্ট হিসেবে চলবে। এখানে একটি আসলে আন্ডারস্ট্যান্ডিং মিসকমিউনিকেশন হয়ে যায়, বলে দিতে হয়। আপনি একটু রিনা আপা ওনাদেরকে একটু বুঝিয়ে দেবেন। আচ্ছা জি, ঠিক আছে ম্যাডাম, আমি বুঝিয়ে বলবো। জি, এরপরে কে আছেন আমাদের সাথে? রোজিনা আপার কি আর কোনো প্রশ্ন ছিল? না ম্যাডাম, আর কোনো প্রশ্ন নেই। আর রোজিনা, ওনাকে একটু আয়রন খেতে হবে। তুমি তো 2 বছর যাবত এরকম বেশি বেশি ব্লিডিং হচ্ছে, তোমাকে দেখতেও মনে হচ্ছে অনেক অপুষ্টিতে ভুগছো আর রক্তশূন্যতায় ভুগছো। হাঁটাহাঁটি করলে তোমার বুক ধরফর করে না? টায়ার্ড লাগে না? হ্যাঁ, তাহলে তোমাকে একটু আয়রন ক্যাপসুলটা একটু ডাবল করে খাও। জিপসিআই যেটা আগের পেশেন্টকে দিলাম, এটা একটু লিখে দিয়ে ওকে একটা করে 2 বেলা 6 মাস খাক। হ্যাঁ, ওর শরীরটা ঠিক হতে হবে। আর পানি খাবে বেশি করে, 3-4 লিটারের মতো। ঠিক আছে, আবার পা দুটোটা বদ্ধ হয়ে যায়। পা দুটোটা বদ্ধ হয়ে যায়, এগুলো কামড়ায়। ক্যালসিয়ামও খেতে হবে তোমাকে, বললাম না অপুষ্টিতে ভুগছো। ক্যালসিয়াম ট্যাবলেট তুমি 3টা করে খাও, দুধ যদি পারো 1 গ্লাস করে খাও, আর আয়রন 2টা করে খাও, জিপসিআই 2টা করে, অস্টোক্যাল ডি ক্যালসিয়াম 3টা করে খাও ডেইলি, আর 3 মাস খাও অন্তত। তারপরে তুমি দুধ খাও, হ্যাঁ, শাকসবজি খাও, ফলমূল খাও, চেষ্টা করো একটু। ঠিক আছে আপা। আপা ওনাকে তাহলে কিন্তু এই যে আয়রন এবং ক্যালসিয়াম দুটো একটু লিখে দিতে হবে, আর পিল খাওয়ার ব্যাপারটা একটু বুঝিয়ে দেবেন। ম্যাডাম অষ্টকলডি কয়বার বলছিলেন ওনাকে? 3 বেলা। এরপরে কি আছেন আপা আমাদের সাথে? এরপরে আছে আপনার ইমপ্ল্যান্ট গহিতা আরে রোমানা আক্তার। রুমানা। হ্যাঁ আপা, আপনার বয়সটা বলেন, বলে আপনার কি কি ধরনের সমস্যা হচ্ছে সেটা বলবেন। তো বয়স কতটা কবি না? 23 বছর। 23 বছর। কি সমস্যা হচ্ছে আপনার? 23 এবারে দিছি আরে বাচ্চা 3 মাসের টাইম হয়েছে, আরে 4 মাস হয়েছে বাচ্চা হয়েছে, তো শুই দিছি আরে অন বেলাট ভাঙে আরে এটা দিছি, এটা অনেকটা ভাঙে আরে। বাচ্চার বয়স কত? ছোট বাচ্চা?
বাচ্চার বয়স বাচ্চার বয়স 3 মাস 4 মাস চলে বয়স 4 মাস। আর ইয়েটা ইনজেকশনটা কখন নেওয়া হয়েছে? বাচ্চা হয়েছে আর হরে দিছে এরি ইমপ্ল্যান্ট দিছে এরি ইমপ্ল্যানন হাতের মধ্যে দিছে তাই না? যে হ্যাঁ, ওটা নেওয়ার পরে কি হচ্ছে? এই 3 মাস ধরে ব্লিডিংটা বেশি হচ্ছে না? যে এমনি কি মাসে মাসে হচ্ছে? মাসে মাসে হচ্ছে মাসিক, নাকি কিছুদিন পর পরই হচ্ছে? 2-3 বার হই আরি 2-3 বার। কেমন হয়? বেশি বেশি যায়, চাকা চাকা যায়? এত বেশি না, ধীরে ধীরে ভাঙে আরি অল্প অল্প করে ভাঙে। এখন হলো যে এই ট্রাইনেক্সামিক অ্যাসিড দিয়েছিলাম না একজন রোগীকে, ট্র্যাক্সিল, হ্যাঁ ওইটা একটু লিখে দেন ওনাকে। ট্র্যাক্সিলটা খাবে একটা করে 3 বেলা, 5 দিন খাক মাসিক শুরু হলেই, তারপরে দেখুক কি অবস্থা হয়। আচ্ছা। আর আয়রন ক্যাপসুলটা আর ক্যালসিয়াম তো দিতে হবে। ও বাচ্চা তো বুকের দুধ খায় না, ব্রেস্ট ফিডিং করে, যতবার খাওয়াবে দুধ যদি সম্ভব হয় খেতে হয় আমরা বলি। আর ক্যালসিয়াম ট্যাবলেটও খেতে হবে, দুধ খেতে হবে, কলা, কাঁচা কলা, পাকা কলা এগুলো খেতে হবে, আয়রন খেতে হবে। আয়রন ক্যালসিয়াম দিয়ে দিবেন ওনাকে, আর ওই ট্র্যাক্সিলটা দিয়ে দেবেন মাসিকের শুরু থেকে 3 বেলা 3 দিন, 3 থেকে 5 দিন খেলেই হবে, ব্লিডিংটা যেন কম হয়। ঠিক আছে, তাহলে এভাবেই চলতে হবে। হ্যাঁ আপা, এরপরে কে আছেন? এরপর হচ্ছে আপনার ইন্ডেকশন গহিতা পান্না আক্তার। পান্না আক্তার, জি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপা বলেন, আপনার বয়সটা বলেন, বললে আপনার কি সমস্যা হচ্ছে? আপা আর সমস্যা হয়েছে, আর ইন্ডেকশন বয়স হয়েছে 40 হইব। বয়স 40? যে মাসিক বন্ধ ওই ইন্ডেকশন দিছি ধরে আপা, আর কই আর পেট ব্যথা করা মিস হইলে এর পর্যাতে ওই পা ব্যথা করে, পা চাকা চাকা ওই যে দোনো পা। আপনি ইনজেকশনটা দিয়েছেন কত আগে? দিছি আজ 11 বছর তাই দি। 11 বছর ধরে দিচ্ছেন? যে আপনার ছেলে মেয়ে কজন? আর ছেলে 1জন, মেয়ে 2জন। আচ্ছা, এই ইনজেকশন যে দিচ্ছেন 3 মাস পর পরটা দিচ্ছেন নাকি 1 মাস পর পর? না, 3 মাস পর পর। 3 মাস পর পর। মাসিক কি সবসময় রেগুলার হয়ে যাচ্ছে? প্রতি মাসে হচ্ছে? না না না, বন্ধ থাকে না? না, বন্ধ থাকে সব সময়, আবার ওই না 2-3 মাস পরে, 4 মাস, 5 2 মাস মাস 3 মাস পরে পরে, কিন্তু 3 মাস পর পর নিচ্ছেন না ইনজেকশনটা? জি। হ্যাঁ, হাতে পায়ে অনেক সময় এই ইনজেকশনগুলো অনেক বেশি সময় ধরে নিচ্ছেন তো হাত পা হ্যাঁ, হাত পা ফুলে যায়, ব্যথা করে, প্রচুর ব্যথা করে। এরপর যেতে পা দোনো পা গোটা 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 রগ গিয়ে হয়ে গেছে। হ্যাঁ, সেটার জন্যই অনেক বছর ধরে নিচ্ছেন তো আপনি। অন্তত আপাতত এটা বন্ধ করে আপনি কপারটি নিতে পারেন। কপারটি নিয়ে আবার কিছুদিন চলুক, তারপরে আবার নিয়েন ইনজেকশন। এত দিন ধরে, এত সময় ধরে এগুলো হলো হরমোন, এগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া আছে শরীরে, সেই জন্য অনেক সময় পানি ধরে রাখে, হাত পা ফুলে যায়, তারপরে গিরায় গিরায় ব্যথা করে। এগুলো আপনি আপাতত, আর আপনার তো 3 বাচ্চা, নিশ্চয়ই আগের রোগীদের মতো আপনিও ক্যালসিয়াম খান নাই, খালি পায়ে হাঁটেন, নানা রকম সমস্যা হয়। এই যে পানি জমে যায় শরীরে, সেজন্য শরীর ব্যথা করে। আপনি ইনজেকশনটা বন্ধ রাখেন, বন্ধ করে নেক্সট ডে যখন পিরিয়ডটা হবে, মাসিকটা হবে, তখন স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কপারটি পরে নিন। কপারটি 5 বছরের জন্য পরে নেন, আপাতত হরমোনটা নিন না। আর ক্যালসিয়াম ট্যাবলেট খান আপনি, একটা করে 3 বেলা, দুধ খান একটু। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আপনি কি বুঝতে পেরেছেন যে আপাতত কিছুদিন ইনজেকশনটা আপনি নেবেন না? বুঝছি, ইন্ডেকশন আর দিতাম না। হ্যাঁ, আপনি যে আপনার ওখানে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে কপারটি ব্যবহার করতে পারেন, ইনজেকশন কিছুদিন বন্ধ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা। আর এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই রিনা আপার সাথে কথা বলতে পারবেন, ওনারাও যেহেতু শুনছেন। কোনো প্রশ্ন আপা, প্রচুর পা ব্যথা করে, পা গোটা গোটা চাকা চাকা ওই যে। হ্যাঁ, সেটাই তো বললাম, ক্যালসিয়াম খান আর এটা বন্ধ করেন, ইনজেকশনটা বন্ধ রাখেন, তাহলেই হবে ইনশাল্লাহ। ঠিক আছে আপা। আর রিনা আপা, এরপরে কে আছেন? এরপর হচ্ছে খাবার বড়ি গহিতা মরিয়ম আক্তার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা মারিয়াম? আমার সমস্যা হচ্ছে বড়ি খাই, বন্ধ দিল মিনসই না, শরীর রক্ত শূন্যতা মনে হয়, আবার হাত পা ব্যথা করে, সাদা স্রাব ভাঙে, সব সমস্যা।
সাদাস্রাবের জন্য ওষুধ আছে অ্যান্টিফাঙ্গাল, হ্যাঁ, ডাক্তারের কাছে গেলেই স্বাস্থ্যকেন্দ্রে গেলে দিয়ে দিবে। আর সবসময় প্রস্রাব পায়খানার সময় পানি যে ব্যবহার করা হয় 1 চামচ লবণ দিয়ে ওই পানিটা ইউজ করবেন, হ্যাঁ। আর কাপড় চোপড়গুলো ভালো করে লবণের মধ্যে ভিজায় রেখে ধুয়ে ইস্ত্রি করে তারপরে পরবেন, ভিজায় রেখে পরলেই হবে শুকায়। আর যেটা হচ্ছে আপনি যে পিরিয়ড হয় না পিল খাওয়ার পরেও, এখন কি পিলটা যে খান, খাবার বড়িটা যে খান, সেটা কি মাসিকের প্রথম দিন থেকে খান নাকি যখন ইচ্ছা তখন? না, মাসিকের দ্বিতীয় দিন বা তৃতীয় দিন থেকে খাই। আচ্ছা, প্রথম দিন থেকেও খেতে পারেন, খাওয়ার পরে বন্ধ করেন না? বন্ধ করলেও শরীরের মনে হয় রক্ত না দিন মিন্স হয় না বন্ধ করলেও, মানে হালকা চাকা চাকা সাদা স্রাব কালো কালো মতো যায়। ওইটাই পিরিয়ড, কালো কালো যে যায় ওইটাই মাসিক রক্তস্রাব, ওইটাই মাসিকের প্রথম দিন। ওই যেদিন থেকে কালো কালো যাবে ছাপ ছাপ, ওই দিন থেকে আবার নতুন করে শুরু করবে। যায় না, এরপরে আর যায় না। না যাক, কোনো অসুবিধা নাই। আপনার শরীরে রক্ত কম আছে, রক্ত কমের জন্য সবসময় মাসিক কম হয় না, সে রক্ত বের হয়ে যাবে যা রক্ত আছে, নাহলে তো আপনি বেঁচে থাকতেন না। এখন যেটা হয়েছে আপনি প্রথম দিন থেকে খাবেন কালো কালো, হ্যাঁ, সেজন্য কালো কালো ছাপ ছাপ হয়, আবার প্রথম দিন থেকে খাবেন। এইভাবেই খেয়ে যান পিলটা। কত বছর খাচ্ছেন? খাচ্ছি, আমার সিজারও একটা বাচ্চা মারা গেছে, তো আর 2-3 মাস তাই এগুন খাই, আবার কিনা খাইছি অবাস্টিক এগুলো খাইছি, এখন সুখী খাই। আচ্ছা, যেটাই খান আপনি প্রথম দিন থেকে খাবেন। আর আপনার যে কোমর ব্যথা, হাত পা ব্যথা হয়, বাচ্চাকে তো বুকের দুধ খাওয়ান, সেই জন্য আপনাকে ক্যালসিয়াম খেতে হবে, দুধ খেতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, হ্যাঁ। তাহলে পূরণ হলে, বাচ্চা মারা গেছে, বাচ্চা মারা গেলেও আপনাকে কিছুদিন 2 বছর পর্যন্ত খাওয়া দাওয়াটা ঠিক মতো করতে হবে। এই কারণে যে বাচ্চাটা হয়েছিল সেই বাচ্চাটা আপনার শরীর থেকে পুষ্টি নিয়ে ও জন্মিয়েছিল। এখন মারা যাওয়ার সময় আমার বাচ্চা দানি হারিয়ে গেছে, বুঝছেন। আচ্ছা, এখন 8 বছর বাচ্চা নিতে না মানা করছে সমস্যা। কেন? আগের বাচ্চা কি সিজার? আগের বাচ্চা সিজার, ওই সিজার নরমাল চেষ্টা করতে যাই বাচ্চা দানি হারিয়ে গেছে। আগের বাচ্চা সিজার হলে নরমালে চেষ্টা কি বাড়িতে করছেন নাকি হাসপাতালে? আমাদের এখানে স্প্রিং এর হলের গোড়ার দিন হাসপাতাল একটা আছে এখানে। হ্যাঁ, হাসপাতালে গিয়ে নরমালি যেটাই হোক হয়ে গেছে, এখন আপনাকে যে ইয়েটা আপনার শরীরের যত্নটা আপনাকে এখন নিতে হবে। বাচ্চাটা যে আপনার শরীর থেকে পুষ্টি নিয়ে গেছে সেইগুলো পূরণ করতে হবে। সেই জন্য 2 বছর পর্যন্ত আপনাকে খুব সাবধানে খাওয়া দাওয়া করতে হবে, ব্লিডিং যেন বেশি না হয় সেটার জন্য ওষুধ খেতে হবে। তারপরে আপনার যে বাচ্চাদানি যে ফেটে গেছে সেটার জন্য কোনো ভয়ের কিছু নাই, ওটা তো ওরা সেলাই করে দিয়েছে, তাই না? সেই জন্য আর এখন আর ভয় পেন না। আর প্রেগন্যান্সি যেহেতু 2 বাচ্চা আছে, আর না নয় ভালো। পরবর্তীতে বাচ্চা একটা তো মারা গেছে, একটা মেয়ে আছে এখন। আচ্ছা, ঠিক আছে। পরবর্তীতে আপনি আলট্রাসোনোগ্রাম করে দেখাবেন ডাক্তারকে আপনি নিতে পারবেন কিনা, হ্যাঁ। অপারেশন নোটটা দেখালেও ওরা বলতে পারবে যে কোথায় ফেটেছিল বা হওয়ার পথে হয়েছিল কিনা। সেটা হলে পরে অনেক সময়, সব সময় যে জরায়ু ফেটে গেলে যে বাচ্চা নেওয়া যায় না তা না, নেওয়া যায়। সেটা ডাক্তারকে রিপোর্টগুলো দেখালে এবং আপনাকে পরীক্ষা করে দেখে বলে দিতে পারবেন নিতে পারবেন কিনা। তার আগে আপনার শরীরটা ঠিক হতে হবে। আপনাকে আয়রন খেতে হবে, শাকসবজি খেতে হবে, ক্যালসিয়াম খেতে হবে, দুধ খেতে হবে, আর পানি খাবেন বেশি করে, হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে আপা। আর কি কোনো প্রশ্ন আছে আপনার? না, আর কোনো প্রশ্ন নেই। ঠিক আছে, ঠিক আছে। এরপরে কে আছে রিনা আপা? এরপরে আছে আপনার রোজিনা আক্তার। রোজিনা আক্তার, উনি কি একবার এসেছিলেন না? আরেকজন রোজিনা আক্তার? আরেকজনের নামে রোজিনা আক্তার। আচ্ছা আচ্ছা, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আপা। জি, আপনার বয়সটা বলেন, তারপরে আপনার কি সমস্যা হচ্ছে? 35 বয়স। জি, বলেন বলেন আপনার কি সমস্যা? সমস্যা হয়েছে আমি 8 বছর তাই সুই দিই, 8 বছর তাই সুই দিই, কোনো শরীর খারাপ হয়নি। হাতে বইরে কামড়াইছে, এখন আমি 3 মাস তাই মিস হয়েছি, ভালো হয় না। ওষুধ খাইছি, হ্যাঁ কিছু হয় না। সুই ডেট চলে গেছে, সুই দিয়ে আসছি, তবু ভালো হয়নি। এইটাই সমস্যা। ও, আপনি সুই যে দিচ্ছেন 8 বছর ধরে, 3 মাস পর পর যেটা সেটা দিতেন, তাই তো? যে সুই দিলে অনেক সময় বন্ধ থাকে মাসিক, 3 মাস পর পর দিলেও এটাতে মাসিক বন্ধ থাকলেও গর্ভাবস্থায় যাওয়ার সম্ভাবনা নাই নিয়মিত যদি দিয়ে থাকেন, হ্যাঁ। আর এখন 3 মাস ধরে মাসিক শুরু হয়েছে, ওই সময় এই 3 মাসের মধ্যে কি আপনি সুই নিয়েছিলেন?
হ্যাঁ সুই ধরেন 15 তারিখে ডেট চলে গেছে, 20 তারিখে দিয়ে আসছি। আচ্ছা ধরেন আমার সুই মেয়েদের ভিতরে আমার শরীর খারাপ হয়েছে। হ্যাঁ, এখন যেটা ব্লিডিং বেশি হচ্ছে, ব্লিডিং বেশি হওয়ার জন্য যে আরেকটু আগে ট্র্যাকজেলের কথা বললাম, ওনাকে একটু ট্র্যাকজেলটা দিয়ে দেন, চেষ্টা করুক। যদি না হয়ে থাকে তাহলে আপনাকে ওই ইঞ্জেকশন আর না নিয়ে সাথে প্রজেস্টেরন যে নরমেন্স আমরা দেই, ম্যানোজিয়া দেই, একটা করে 3 বেলা নরমেন্সটা দিয়ে দিতে পারেন। যে এইটাই সমস্যা, আর কোনো সমস্যা নেই। আচ্ছা, ট্র্যাকজেলটা আগে খাক, তারপরে যদি না কমে তখন প্রজেস্টেরন ট্যাবলেট নরমেন্স নামে পাওয়া যায় 5 মিলিগ্রাম, একটা করে 3 বেলা খাবে, 21 দিন খাবে। ট্র্যাকজিলটা কতদিন খেয়ে আর দেখবে? ট্র্যাকজেলটা 5 দিন দেখুক, প্রথমে 2টা করে খাক, তারপরে যদি কমে আসে একটা করে 3 বেলা খেয়ে বন্ধ হলেই বন্ধ করে দেবে। আর যদি 5 দিন ট্র্যাকজিল খেয়েও কাজ না হয় তখন প্রজেস্টেরনটা শুরু করবে, নরমেন্স। আর নরমেন্স শুরু করলে সেটা কিন্তু 21 দিন খেতে হবে। তাহলে পুরো মাসেই বন্ধ থাকবে, মাসে মাসে হবে পরবর্তীতে। হ্যাঁ, রাখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিনা আপা, মুনমুন ভাই লিখে নিয়েছেন তো না পুরোটা? জি জি লিখছিল। আচ্ছা ঠিক আছে, এরপরে কে আছেন? এরপর হচ্ছে আইউডি গহিতে শাহিনুর আক্তার। শাহিনুর আক্তার, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা, আপনার বয়সটা বলেন। আপা আমি শরীর খারাপ থাকেন, প্রতি মাসে ক্লিয়ার হই না, 1 মাসে 2 বার হই, 1 মাসে 3 বার হয়ে যায়। বয়স কত আপা? 30। ম্যাডাম, আর যদি কোনো প্রশ্ন থাকে আপনার? এখন মাসিকটা যে হয় এমনি নর্মালি হয়ে যায় নাকি একসাথে থাকার পরে অনেক সময় হয়? জরায়ুতে যদি কোনো পলিপ থাকে, টিউমার থাকে বা অন্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে হতে পারে। সাদা স্রাব কি যায়? জি আপা যায়। তাহলে জ্বরের মুখটা কি পরীক্ষা করা হয়েছে কখনো? দেশে তো ভায়া টেস্ট হয় না আপা? এরকম হয়েছে যে রইমা আপার কাছে যাই ব্যবস্থা করি, ওষুধ খাইছি, আর কতদিন বন্ধ আছিলাম, আবার পরের মাসে ধরেন শুরু হয়ে গেছে এইভাবে। আর ওষুধ খেলে ভালো থাকে, এর হরে আবার বন্ধ যায়, এরকম ছুড়ে আর ধরেন 1 মাসে 2 বার হয়ে যায়। হ্যাঁ, আপনি ইয়েটা খান না, পিলটা খান। আচ্ছা ঠিক আছে, তাহলে লিখে দিয়েন। মাসিকের প্রথম দিন থেকে জন্ম নিয়ন্ত্রণের বড়িটা খাবেন, বন্ধ করলে পিরিয়ড হবে, আবার প্রথম দিন থেকে খাবেন। মায়া, সুখী অনেক কিছু পাওয়া যায়, এটা খেয়ে দেখেন। এটাতে যদি হয়ে যায় তাহলে আর কিছু লাগবে না। আর আপনাদের সবাইরই জ্বরের মুখটা একটু পরীক্ষা করাতে হবে। ভায়া বলি আমরা, গ্রামে গঞ্জে সব জায়গায় পাওয়া যায় ভায়া। তাহলে জরায়ুতে কোনো সমস্যা আছে কিনা, জ্বরের মুখে কোনো সমস্যা আছে কিনা, পলিপ বা কোনো গ্রোথ বা কোনো ইনফেকশন বা ক্যান্সারের পূর্বাভাস এগুলো আছে কিনা, এগুলো সব কিছু বোঝা যাবে। তাহলে যদি সমস্যা থেকে থাকে তাহলে পরবর্তীতে উপজেলায় বা ডিস্ট্রিক্টে এসে তারপরে পরীক্ষা করাতে হবে। সুতরাং সবাইকে, আপনারা এখানে যারা আছেন সবাইকেই ভায়া পরীক্ষাটা একটু করাই নেবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। রিনা আপা, এরপরে এরপর হচ্ছে ম্যাডাম স্বর্ণা আক্তার, ইমপ্ল্যান্ট গহিতে আর ওনার অনেক সমস্যা আছে। জি জি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম আপা, বলেন আপনার বয়সটা বলবেন আর আপনার সমস্যাটা বলবেন। 30 হবে। 30 হবে, আচ্ছা বলেন আপনার সমস্যা বলেন। আমি আজকে 7 বছর ধরে কাঠি ব্যবহার করি। আমি 10-12 দিন ভালো থাকি, 10-12 দিন পরে মাথা ঘুরে, শরীর একদম ফ্যাসাল, একদম লো হয়ে যায়, গা কাঁপে, মানে হাঁটা চলা করতে পারি না। আর মিস হই না, ধরেন 1 বছর হই না, 2 বছর হই না, হঠাৎ করে একদিন হইলে 1 মাসও ভালো হয় না। এখানে ওনার প্রেশারটা, ব্লাড প্রেশারটা একটু দেখতে হবে। মাথা ঘোরায় বলছেন, আর আমার দেখে মনে হচ্ছে রক্তশূন্যতা আছে, হাত পা ফুলে গেছে, তাই না? আপনার মুখ ফোলা ফোলা পাফি লাগছে, রক্তশূন্যতা আছে, আয়রন তো খেতেই হবে, আর প্রেশারটা, ব্লাড প্রেশারটা একটু চেক করতে হবে। আর উনি ওই দিনে আপু চেক করি, দিনে মানে একদম জিরো। তো ডাক্তার কাছে যাইলে বলে দুধ খাইতে, ডিম খাইতে, আল্লাহ তো হে তৌফিক দেয় নাই। আয়রন আর ক্যালসিয়াম আপনি খেতে হবে শরীরটা ঠিক হওয়ার জন্য। খাবারের সাথে সাথে শুধুমাত্র ওষুধপত্র খেলে আপনার হবে না, ওইটাতে ঘাটতি পূরণ হবে না। 80% পূরণ হয় আপনার খাবারের মধ্যে দিয়ে। শাকসবজি, ফ্রেশ খাবার তো আপনাদের দেশের বাড়িতে পাওয়া যায়, দুধ, ডিম, শাকসবজি, মাছ, ছোট মাছ, এগুলা। ছোট মাছের কাঁটা থেকেও অনেক ক্যালসিয়াম পাওয়া যায়। হ্যাঁ, ওগুলো তো খাবেনই। আর সাথে আপনি যে কাঠিটা নিয়েছেন, কাঠিটা যেখানে নিয়েছেন ওখানে যাবেন, খুলে ফেলবেন। খুলে আপনি অন্য একটা পদ্ধতি নেন, কপারটি নিতে পারেন,
অথবা জন্মনিয়ন্ত্রণের বড়ি খেতে পারেন 6 মাস। যদি প্রেশার ভালো থাকে জন্মনিয়ন্ত্রণের বড়িটা খেয়ে দেখেন, তাহলে ব্লিডিংটাও কম হবে। 7 বছর ধরে ব্যবহার করি, এতদিন ভালো ছিলাম, এই বছরটা তো মানে বেশি খারাপ। হ্যাঁ, এতদিন ধরে ব্যবহার করলে হরমোনের প্রতিক্রিয়া হয়, পার্শ্ব প্রতিক্রিয়া হয় অনেক সময়। সেই জন্য আপনি এটা বন্ধ করে দিয়ে অন্য একটা পদ্ধতি নিয়ে আবার কাঠি পড়তে পারেন। এখন শরীরটা ঠিক হোক, তারপরে আপনি আবার ওই পদ্ধতিতে যান। এখন পিল খান, জন্মনিয়ন্ত্রণ বড়ি খেতে পারেন। যদি প্রেশার না থাকে ডায়াবেটিসটা চেক করবেন, যদি না থাকে তাহলে আপনি পিল খেতে পারেন। ঠিক আছে আপা, আপনার আর কি কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। না, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। রিনা আপা, এরপরে কে আছেন? এরপর হচ্ছে বিবি আশা আইউডি গড়িতে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপা। আচ্ছা, ভালো। জি আপা, বলেন আপনার বয়সটা বলবেন, বলে আপনার সমস্যার কথা বলবেন। বয়স 30। বয়স 30। জি, বলেন আপা, কি সমস্যা? এখানে 3 বছর তাই মিস হয়ে না কপাটি করে নিয়ে আসছে, মাজা মোর ব্যথা করা, পা ব্যথা করা, 3 বছর তাই নাসি করে না হাসপাতাল যাইলে কয় কি আসলে রক্ত নাই। আচ্ছা, আর এমনি মাসিক আগে ঠিক মতো হতো কপাটির আগে? হ্যাঁ, আগে হইতাম কপাটির আগে দিয়ে ঠিক মতো, 3 বছর তাই হইয়ে না। হ্যাঁ, কপারটি পড়লে তো মাসিক বন্ধ হওয়ার কথা না, কিন্তু অন্য কোনো কারণে বন্ধ হতে পারে। আপনার রক্তশূন্যতা থাকতে পারে, আর আপনার হরমোনের কোনো সমস্যা আছে কিনা সেটাও দেখতে হবে। আর কি সমস্যা বললেন? আর পা ব্যথা করা, মাজা ব্যথা করা। পা ব্যথা করে, মাজা ব্যথা করে, একটু বেশি সময় ধরে ইয়ে করেন না, দাঁড়িয়ে থাকবেন না, আর ভারী জিনিস আলগাবেন না। আর আপনি একটু ইয়েটা করবেন যে ক্যালসিয়াম, দুধ, শাকসবজি এগুলো খাবেন, আর ভারী জিনিস আলগাবেন না। অনেক সময় ভারী জিনিস আলগালে জরায়ুটা নিচে নেমে আসে। জরায়ু যখন নিচে নামতে থাকে প্রথম দিকে মাজা ব্যথা করে, নিচের পেট ব্যথা করে। এটা একটু স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে গাইনি বিশেষজ্ঞকে, ওখানে যদি গাইনির ডাক্তার থাকে বা মহিলা ডাক্তার থাকে, তাকে বলবেন যে আপনার জরায়ুটা একটু পরীক্ষা করে দেওয়ার জন্য। আর ভাইয়ার টেস্টটা তো করে নিতে বললাম, এটাও একটু করে নিন। আর মাসিক না হলে কোনো অসুবিধা নাই, মাসিকের না হওয়ার জন্য এই সমস্যাগুলো হচ্ছে না, মাজা ব্যথা বা কোমর ব্যথা। আপনি একটু জরায়ুটা পরীক্ষা করে নেবেন। আর ভারী আলগাবেন না। ভারী যদি মনে হয় যে 5 কেজি আলগাতে হবে, 2 কেজি 2 কেজি করে ভাগ করে করবেন, অথবা কাউকে বলবেন বাড়িতে যে এরকম করে সাহায্য করতে পারে আপনাকে। হ্যাঁ, ওনার এই ক্ষেত্রে আসলে এই যে মাসিক হচ্ছে না, এটার পিছনে কারণ কি হতে পারে ম্যাডাম? এটার জন্য অন্য কারণ হতে পারে, যে ওই যে বললাম যে থাইরয়েড হরমোন ডিসঅর্ডার থাকতে পারে। তাহলে ওনাকে কি আমরা কোনো পরীক্ষা, কি পরীক্ষা দেব? ভায়া ছাড়া কি আর কিছু দেব? ভায়া ছাড়া একটা আল্ট্রাসোনোগ্রাম করতে দিতে পারি। আল্ট্রাসোনোগ্রাম আর হিমোগ্লোবিনটা, সিবিসি। আর মাসিক না হওয়ার জন্য কোনো সমস্যা নাই, অনেক সময় বন্ধ হয়ে যায়। উনি যখন কপারটিটা পড়েছেন তার আগে কি কোনো বাচ্চা নষ্ট হয়েছিল বা নষ্ট করেছেন? না ম্যাডাম, করে নাই, উনি নষ্ট করেন নাই। আচ্ছা, ঠিক আছে। কপারটির জন্য সাধারণত মাসিক বন্ধ হয়ে যাওয়ার কথা না, অন্য কোনো কারণে হতে পারে, বন্ধ হতে পারে। আর জ্বরের মুখটা একটু পরীক্ষা করায় নিতে হবে। আর যদি এখানে কি করা যাবে থাইরয়েড হরমোন, TSH রক্ত পরীক্ষা, ব্লাড টেস্ট করানো যাবে, ব্লাড টেস্ট পরীক্ষা। হ্যাঁ ম্যাডাম, এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, ওনারা ওইখানে যে ওখানে গিয়ে একটু করায় নেবেন। ওখানে ভাইয়া টেস্ট করা হয়। হ্যাঁ, আচ্ছা, ওখানে ভাইয়াটা আর TSH, CBC এই 3টা টেস্ট করলেই হবে। যদি বেশি রক্তশূন্যতা থাকে তাহলে ওনাকে তো আয়রন খাবেই, শাকসবজি খাবে। আর সবচেয়ে ইয়ে হলো, সবাইকে আপনি একটু বলবেন যে ক্রিমের ওষুধ খাওয়ার জন্য। ক্রিমের জন্য কিন্তু প্রচুর রক্তশূন্যতা হয়। 2টা করে আলবেন ডিএস নামে পাওয়া যায়, 2টা ট্যাবলেট করে সবাই 2টা করে 1 রাত খেয়ে নিলেই হবে। ক্রিমিতে অনেক রক্তশূন্যতা হয়, এই যে অপুষ্টিতে ভুগে, খাওয়া দাওয়া করলেও ঠিকমতো অনেক সময় হয় না। কারণ কৃমির আরও বেশি চান্স থাকে যে খালি পায়ে হাঁটে, যে সবাই তো আমরা খালি পায়ে হাঁটি গ্রামে গেলে, তাই না? ওনারাও খালি পায়ে হাঁটে, সেই জন্য বেশি কৃমি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। জি, আর রিনাপা, এরপরে কে আছেন? এরপর আছে আপনার হাসিনা বেগম। হাসিনা বেগম, জি। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হাসিনা আপা, ভালো আছেন? জি, ভালো আছি। আপা, আপনার বয়সটা বলবেন। আপু, আমার বয়স 32 বছর। 32 বছর। কি সমস্যা হচ্ছে আপা? আপু, আমি মিস হইলে আমার মাসের মধ্যে 2 বার হয় মিস, এবং কি রিডিং অতিরিক্ত ভাঙে, আর আমার গা কাঁপে অতিরিক্ত, আর মাথা ব্যথা অতিরিক্ত করে, ওই জন্য পাগুলো ব্যথা করে অতিরিক্ত। কতদিন যাবত আপনার এরকম সমস্যা?
মানে প্রায় ধরেন না 3 মাস তাই আমার এই ইয়েটা বেশিরভাগ। ছোট বাচ্চার বয়স কত? হ্যাঁ, মাসিক হইবার আগে আমার এই গা কাঁপবো, মাথা ব্যথা করব, তারপরে বমির ভাবও আসছে এই মাসিক হইবার আগে, তারপর মানে অতিরিক্ত ব্লাড ভাঙে হিয়ার পথ ধরিয়ে। ছোট বাচ্চার বয়স কত? 32 বছর আপা। ছোট বাচ্চার বয়স 2 বছর। 2 বছর। বাচ্চা ব্রেস্টফিড করে, বুকে দুধ খায়? জি না। আচ্ছা, আপনার যে মাজা ব্যথা করে, কোমর ব্যথা করে, পরপর 3টা বাচ্চা হয়েছে না? ওই সময় তো পুরা বাচ্চা যখন গর্ভাবস্থায় থাকেন তখন আয়রন খেতে হয়, ক্যালসিয়াম খেতে হয়, শাকসবজি খেতে হয়, পুষ্টিকর খাবার খেতে হয়, দুধ ডিম খেতে হয়, এগুলো তো খান নাই? খাইছি আপা, না ওইগুলো খাইছি। খাইছেন ঠিক মতো? ক্যালসিয়াম খাইছেন 3টা করে? 2 বছর খাইছেন ক্যালসিয়াম? জি। 2 বছর ক্যালসিয়াম খাইছেন ট্যাবলেট? 2 বছর খাই নাই ম্যাডাম, ও গর্ভ হইছে ধরিয়ে খাওয়া শুরু করছি। গর্ভ হইছে বলেই তো বললাম যে গর্ভাবস্থায় যত না দরকার তার চেয়ে 4-5 গুণ বেশি পুষ্টি বের হয়ে যায় বুকের দুধের সাথে, বুঝতে পারছেন? সেই জন্য ওই যে যখন আরও বেশি প্রয়োজন ছিল তখন আপনি খান নাই। পরপর 3টা বাচ্চা হয়েছে, আপনার শরীর থেকে নিয়ে বড় হয়েছে, ওরা বুকের দুধটা পাইছে, আপনি খান নাই। সেটা এখন খেতে হবে, শরীর ঠিক করতে হলে এখন খেতে হবে। আর ব্লিডিং বেশি হলে পরে ওই যে ওষুধ দিয়েছিলাম যে ওনাকে একটু লিখে দিয়েন ওষুধটা, আর একটা আলট্রাসোনোগ্রাম যদি করতে পারেন তাহলে করে নেবেন। আচ্ছা ঠিক আছে। আর মাসিক তো কতদিন পর পর হয়? মাসে মাসে হয় তো? প্রতি মাসে হয়। প্রতি মাসে? তাহলে তো আর মাসিকের সমস্যা নাই ঘন ঘন হওয়ার। আপনি শুধু যদি বেশি ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়, তখন ওই যে ওষুধটা দিয়ে দিবে, ওই ওষুধটা প্রথম দিনই 2টা খেয়ে নেবেন, কমে গেলে বন্ধ। ঠিক আছে? জি। আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রশ্ন আছে আপনার হাসিনা আপা? জি না। আচ্ছা, তাহলে আপনাকে ওষুধ লিখে দেবে এখান থেকে, আপনি নিয়ে যাবেন আজকে। আচ্ছা ঠিক আছে। রিনা আপা, এরপরে আর কি কেউ আছেন? না ম্যাডাম, আর তো কেউ নাই কথা বলার মতন। আচ্ছা, আমরা তাহলে অনেকগুলো রোগীর সাথে কথা বলতে পারলাম এবং ওষুধগুলো আসলে লেখা হয়েছে। এখন শেষ হওয়ার পরে আসলে ওনাদেরকে প্রেসক্রিপশনগুলো একটু বুঝিয়ে দেবেন। আপনাকে এবং মুনমুন ভাই, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ। আপনারা আমাদেরকে অনেক সাহায্য করলেন এবং এই যে ওনাদের আমরা সমস্যাগুলো শুনতে পারলাম, আমাদের ম্যাডাম চিকিৎসা দিতে পারলো, আপনাদের এই সহযোগিতার জন্যই সেটা সম্ভব হয়েছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। ম্যাডাম আপনাকে অনেক ধন্যবাদ, আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওনারা ওনাদের কথাগুলো বলতে পারছে, সমস্যাগুলো আপনার থেকে পরামর্শ পাইছে, ওনারা অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপা। ধন্যবাদ ম্যাডাম। ধন্যবাদ ম্যাডাম। এই যে আমরা আজকে অনেকজন রোগীর সাথে কথা বলতে পারলাম এবং তাদেরকে আসলে আপনার কাছ থেকে তারা চিকিৎসা, এই অনুষ্ঠানে যদি আপনি না আসতেন তাহলে সেটা ওনাদের আসলে কখনোই ওনাদের পক্ষে হয়তো সম্ভব হতো না। এই সুযোগটি আসলে আপনি যে দিলেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, যুক্ত হবার জন্য এবং ওনাদের সাথে এই ওনাদেরকে চিকিৎসা দেওয়ার মতো একটি মহান কাজে যুক্ত হবার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আমি অত্যন্ত আনন্দিত এবং আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি যে যেতে পারি না, আমরা ব্যস্ততার জন্য অনেক সময় যাওয়ার চেষ্টা করি, আমরা অনেক ঢাকার বাইরেও মেডিকেল ক্যাম্প করি, কিন্তু এত রোড লেভেলে যেমন গ্রামেগঞ্জে এত দূর যে চিকিৎসা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয় না, ইচ্ছা থাকা সত্ত্বেও। কিন্তু এটা করতে পেরে আমারও খুব ভালো লাগছে। ইনশাল্লাহ আমি ভবিষ্যতেও দিব এবং আমি চেষ্টা করি আসলে। ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে আরও কিছু রোগ এবং রোগের চিকিৎসা নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন এটিএন নিউজ।